আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম ব্যাক উইথ অ্যানাদার রেসিপি। আজকের রেসিপি সবার পছন্দের ডেজার্ট আইটেম, সেটা হলো পুডিং। চলুন দেখে নিই এটা কীভাবে বানাবো আমরা। ফার্স্ট এটা বানানোর জন্য একটা বোলে আমি বড় বড় 4টা ডিম ভেঙে নিচ্ছি। ডিমগুলো ভেঙে নেওয়ার পরে আমরা একটা বিটারের সাহায্যে খুব সুন্দর মতো বিট করে নিব। আপনারা কি জানেন স্মুথ পুডিং পাওয়ার উপায় কি? সেটা হচ্ছে কি, ডিমগুলোকে সুন্দর মতো ফাটিয়ে নিতে হবে। ডিমগুলোকে যত স্মুথলি, যত সুন্দর মতো আপনি ফাটাবেন, আপনার পুডিং কিন্তু খাইতে তত স্মুথ হবে। আমি এখানে ডিমগুলোকে প্রায় 3 মিনিটের মতো বিট করে নিচ্ছি। যখন দেখবেন ডিমটার উপরে অনেক ফোমি ফোমি টেক্সচার চলে আসছে, তখন আপনারা বিট করা অফ করে দিতে পারেন। আমার ডিমগুলো বিট করা হয়ে গেলে আমি এখন এর মধ্যে অ্যাড করে দিব 1 কাপ অ্যান্ড হাফ কাপের একটু কম দুধ। এটা আগে থেকে আমি জ্বালিয়ে রেখেছিলাম। এবার এখানে আমি 2 টেবিল চা চামচ কনডেন্স মিল্ক অ্যাড করে নিচ্ছি। কনডেন্স মিল্ক অ্যাড করার পরে এর মধ্যে আমি অ্যাড করব আবার গুঁড়া দুধ। গুঁড়া দুধ এখানে আমি 2 টেবিল স্পুনের মতো ইউজ করেছি। পুডিং কিন্তু যত বেশি মিল্কি হবে, খাইতে কিন্তু তত বেশি মজা লাগবে। এখন আমি এর মধ্যে 1 টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স অ্যাড করে নিচ্ছি। মেক শিওর আপনারা ভ্যানিলা এসেন্স অ্যাড করছেন, না হলে কিন্তু ডিমের যে কাঁচা গন্ধটা থাকবে ওটা পুডিংয়ে থেকে যাবে, পরে কিন্তু খেতে গেলে অভুক্তি আসবে কিছুটা। এখন এটার মধ্যে আমি 2 টেবিল স্পুনের মতো চিনি অ্যাড করে নিব। এখানে মিষ্টি পুরোটাই আমি আমার প্রেফারেন্সের মতো রাখছি। যেহেতু আমি এখানে আগে কনডেন্স মিল্ক অ্যাড করেছি, সেহেতু বেশি চিনি অ্যাড করছি না। আপনারা যদি চান এখানে চিনি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। আমার বাসায় চিনি খুবই কম খায়, তাই এখানে আমি কম চিনি অ্যাড করছি। এবার আবারও আমি ডিমটাকে সুন্দর মতো ফাটিয়ে নিব। এখানে আমি প্রায় 5 মিনিটের মতো ডিমটাকে বিট করছি। আপনারা যত বেশি পারেন বিট করবেন, তাহলে দেখবেন ডিমটা তত বেশি স্মুথ হয়ে আসবে। অ্যান্ড ব্যাটারটা যত বেশি স্মুথ হবে, আমাদের পুডিং কিন্তু তত বেশি স্মুথ হবে। অ্যান্ড খেতে গেলে কিন্তু একদম মেঘের মতো মুখের মধ্যে মেল্ট হয়ে যাবে। পুডিং কিন্তু ছোট বড় সবারই পছন্দ, আর এটা কিন্তু ঈদের দিনে মাস্ট একটা ডেজার্ট আইটেম। সবার ঘরে কিন্তু পুডিং রান্না করা হয় ঈদের দিন। এটা কিন্তু মিস আউট করার মতো একদমই রেসিপি না। কে কে ঈদের দিন পুডিং বানাবেন সেটা কিন্তু কমেন্ট বক্সে প্লিজ জানিয়ে দিবেন। আপনারা কি খেয়াল করেছেন পুডিংয়ের ব্যাটারটা কত ক্রিমি দেখাচ্ছে? এটা কিন্তু ক্রিমি দেখাচ্ছে গুঁড়া দুধটা অ্যাড করার ফলে। গুঁড়া দুধ অ্যাড করার ফলে কিন্তু পুডিংটা অনেক ক্রিমি হবে। আমার বিটিং করা এখানে শেষ। এখন আমি আগে থেকে একটা বাটিতে কিছুটা চিনি নিয়ে এটা আমি ক্যারামেল রেডি করে রেখেছিলাম। এবার একটা ছাঁকনির সাহায্যে আমি যে ব্যাটারটা রেডি করেছি পুডিংয়ে, সেটা ছেঁকে নিচ্ছি। এটা কিন্তু মাস্ট একটা স্টেপ। আপনারা যদি এটাকে ছেঁকে না নেন, তাহলে এই ডিমের যে লাম্পসগুলো আছে বা গুঁড়া দুধ বা যেটাই হোক গলেনি, সেটা কিন্তু পুডিংয়ের মধ্যে থেকে যাবে এবং খাওয়ার সময় মুখে দানা দানা বাঁধবে এবং পুডিংটা স্মুথ হবে না। ছাঁকার পরে দেখবেন ছাঁকনিতে অবশিষ্ট অনেক অংশ রয়ে গেছে, যেরকম এখানে দেখাচ্ছে ভিডিওতে। এবার এই অবশিষ্ট অংশ আমরা ফেলে দেব। এখন আমি একটা প্যানে সামান্য পরিমাণ পানি নিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে নিচ্ছি। বসিয়ে নিয়ে আমি পুডিংয়ের বাটিটা এর মধ্যে বসিয়ে দিব। আমি প্রায় 20 মিনিটের মতো পুডিংটাকে বেক করেছি। বেক করার পরে একটা টুথপিক বা কাঠি বা কাঁটা চামচ দিয়ে চারি সাইডে চেক করে নিতে হবে এভাবে, এবং যদি টুথপিকটা ক্লিয়ার আসে তাহলে মনে করতে হবে আমাদের পুডিং বানানো শেষ। এখন পুডিংটাকে আমি বের করে নিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখেছিলাম। আমি প্রায় 1 ঘন্টার মতো ফ্রিজে রেখেছি চিল করার জন্য। এবার একটা নাইফের সাহায্যে আমি চারি সাইড কেটে নিচ্ছি, যেন পুডিংটা আমার বের করতে সুবিধা হয়। এখন একটা প্লেট নিয়ে আমি পুডিংটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করছি। দেখুন কত সুন্দর হয়েছে আমাদের পুডিংটা। পুডিংটা কাটতেই যেন অনেক মজা লাগছে। কাটার পরে দেখেন এটা একদম স্মুথ ক্রিমি, কত সুন্দর একটা টেক্সচার আছে যে পুডিংয়ে। এখন
এখন পুডিংটাকে সার্ভ করলেই শেষ। আজকের রেসিপিটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।